সারাদিন বাড়িতে শুয়ে বসে থেকে একটুও ভালো লাগছে না, তাই কি করব, হট করে মাথায় দুষ্টু বুদ্ধি জেগে উঠলো যে আম মাখা করা যাক। আম মাখা করতে করতে আমি তার আগে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি এদের দুজনের থেকে, কারণ এরা দুজন আমাকে না বলেই আমাদের বাড়ি চলে এসেছিলো। তো তাই জন্য আরও মনটা বেশি খুশি হয়ে গেল। তো আম মাখা খেতে খেতে আমরা কিন্তু আবার আর এক জায়গায় যাব। ওই যে একটা বান্ধবী দেখলে সুস্মিতা, ওর বাবার ওষুধ কিনতে মানে রানাঘাটে যাওয়া লাগবে, তাই জন্য ভেবেছি যে আমরা তিনজনাই যাব, আম মাখা খেয়ে দিয়ে তারপরে যাব। আমরা তিনজন রেডি হয়ে কিন্তু বেরিয়ে গেছি বিন্নগর স্টেশন থেকে। টিকিট কেটে রানাঘাটে যাব। রানাঘাটে কিন্তু ওর বাবার ওষুধ কিনতে যাবে জয় ফার্মেসিতে। বিন্নগর বসে থাকতে থাকতে কিন্তু কৃষ্ণনগরের ট্রেন চলে যায়, তারপরেই কিন্তু আমাদের ট্রেন চলে আসে। আর ট্রেনটা খুবই ফাঁকা ছিল, দুপুরের ট্রেন একদম ফাঁকা থাকে। দুপুরের ট্রেনে বসে বসে যাওয়া যায়, কিন্তু সকালের ট্রেনে না, সত্যি বলতে একটুও জায়গা থাকে না। সকালে অফিস টাইম থাকে আর কি, সকালে ভীষণ ভিড় হয়। এর আগের দিন কল্যাণী গেছি, একটুও বসার জায়গা পাইনি। তো আজকে তো একদম ফাঁকায় ফাঁকায় খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি গেটের সামনে দাঁড়িয়েছিলাম। আর ফাঁকা ছিল ভিতরটা পুরো, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরটা পুরো ফাঁকা ছিল, মানে অল্প প্যাসেঞ্জার ছিল। আর এই যে দেখছো রানাঘাট স্টেশনে কিন্তু চলে এসেছি। আমাদের কিন্তু টিটি ধরেছিল, আর টিটিকে কিন্তু ইচ্ছা করেই ধরা দিয়েছি যে টিকিট কাটলে ধরে না আমাদের, আর টিকিট না কাটলে ধরে। আমরা কিন্তু জয় ফার্মেসিতে যাই টুকটুকি ধরে, ওখানে কিন্তু ভিডিও করতে দেয় না, তাই ওখানে ভিডিও করিও নি, আর আমাদের মনেও ছিল না ভিডিও করার কথা। পরে আসার সময় মেয়ো মোড় থেকে পেস্ট্রি নিয়ে আর যেখান থেকে আইসক্রিম খেয়ে আমরা কিন্তু স্টেশনে চলে যাই। স্টেশনে গিয়ে কিন্তু ফুচকা খেয়েছি একটু, ফুচকাটা ভীষণ ভালো হয়। স্টেশনে যে ফুচকা যে দোকান থেকে খাচ্ছি, ওই দোকানে ফুচকাটা ভীষণ ভালো হয়। এত রোদ গরমে যাবো আমরা কোথাও বেরোবো, তাও জল নিয়ে যাবো না, তাই জন্য কিন্তু জল কিনতে চলে এসেছি। আর এই যে দেখছো রানাঘাট স্টেশনে একটু বসবো। আর আমাদের ট্রেন যেন কটায়, আমাদের ট্রেন 5টা 5-এ, তার মানে 4টের সময় কোনো ট্রেন নেই, কৃষ্ণনগরে 4টের সময়। 1 ঘন্টা বসে থাকবো, তার আগে কিন্তু শান্তিপুর ট্রেন আছে। ওই জন্য কী করলাম, আমরা শান্তিপুরের ট্রেন ধরে কালীনাথপুরে এসে বসে থাকা অনেক শান্তি। রানাঘাটে অত গরমের মধ্যে বসা যায় না, রানাঘাটে খুব মানে ভালো লাগে না রানাঘাটে বসে থাকতে। এর থেকে কালীনাথপুরে এসে বসেছিলাম আমরা। তারপর চলে এসেছি তো বিন্নগর থেকে এখন বাড়ি যাব। আমাদের বাড়ি কিন্তু স্টেশন থেকে খুব একটা দূরে না, কাছেই, হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাই। তো কাজলের বাড়ি চলে গেছিলো, সুস্মিতা আমাদের বাড়িতেই ছিল। আর আমাদের বিকালে ছিল পড়া, আর আজকে ছিল আমাদের কলেজের লাস্ট ডেট ভর্তি হওয়ার, তাই জন্য আমি একেবারে পড়ে টোড়ে ভর্তি হয়ে তারপরে বাড়ি এসেছি। আর ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বাই।